হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশটার মধ্যে কি হতে যাচ্ছে আর কি হচ্ছে জানি না, আর চারদিকে কি ঘটাচ্ছে আর ঘটছে তাও জানি না। এই সরকার মুখের মধ্যে বুড়ো আঙ্গুল দিয়ে বসে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সরকার, ওনারা দেশটাকে পরিচালনা করতে আসছে নাকি আগের সেই ফ্যাসিস্ট আমলের ফ্যাসিবাদ তৈরি করার জন্য দেশটাকে আবার লণ্ডভণ্ড করার জন্য আসছে, ঠিক বুঝতে পারছি না। তো মনে হচ্ছে লণ্ডভণ্ডই করতে আসছে। না হয়তো এত কেন এই 5 মাসের মধ্যে এত এত অপকর্ম ঘটে গেল, এত এত কুকর্ম করে বেড়াচ্ছে তাদের নেতাকর্মীরা, চেলাপেলারা, এইটার কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ইভেন হচ্ছে এই সরকার চোখে দেখেও যেন দেখছে না। স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় বড় কথা বলে সালাউদ্দিন, তো এই সালাউদ্দিন এই যে সংবিধান নিয়ে পড়ে আছে, তো এটা কোন সংবিধানে আছে যে এই দেশের মধ্যে এত অরাজকতা? এবং কি আইনমন্ত্রী কার লম্বা ছিঁড়ে ভাই? আইনমন্ত্রী কোনো আইন শৃঙ্খলা এখন পর্যন্ত কি নিয়ন্ত্রণে আনতে পারছে? এবং কি এই পুলিশগুলো সেই শেখ হাসিনার আমলের রূপ আবার তারা ধারণ করেছে। তাদের ওই যে জায়গার মধ্যে চর্বি হয়েছে ভাই, বুঝছেন? আমি হয়তো মেয়ে মানুষ দেখে ভাষাগুলো বললে অনেকের গায়ে লাগবে, অনেকে আমাকে সিসি করবে, আবার অনেকের খারাপ লাগবে, তারপরও বলতে হয়। ওদের পাছার মধ্যে চর্বি হয়ে গেছে, চর্বি গলাইতে 1 সেকেন্ডও লাগবে না জনগণের, যদি জনগণকে বেশি ক্ষিপ্ত করে তোলেন। আর কোন সংবিধানে আছে যে একজন সংসদ সদস্যর গায়ে পুলিশ হাত উঠাবে এবং কি তাদের চেলাপেলারা এই জায়গায় জায়গায় এত বাধাবিঘ্ন করবে? এনসিপি আর জামায়াতের নেতারা যদি কোথাও কোনো কিছু করে বা কোনো মিটিংয়ে যায় বা কোনো জায়গায় যায়, সেই জায়গার ভিতরে ভাই কেন এত এই হামলা হবে? আমাকে বুঝান যে তাদের উপরে তাদের এত কিসের ভয় আর কিসের এত ক্ষোভ? তারা কেন যায় এনসিপির নেতাদের উপরে এবং কি জামায়াতের নেতাদের উপরে চড়াও হয়ে পড়ে? ওরা কি শান্তি চায় না দেশটায়? ওরা কি সেই ফ্যাসিবাদ আমলের ফ্যাসিস্ট হয়ে উঠতেছে? চারদিক দিয়ে সেই আগের রূপ দেখছি, সেই শেখ হাসিনার আমলের রূপটাই চলমান আছে, শুধু ধরনটা পাল্টাইছে। আগে ছিল মহিলা সরকার দেশটা পরিচালনা করছে, আর এখন একটা পুরুষ নামক ব্যাককলাইয়া দেশটার পরিচালনা করতেছে। তো এই ব্যাককল কি চোখে দেখে না দেশের অবস্থা? আমি যেইটুকু বুঝতেছি, এই ব্যাককলের এই পতন ঘটাবে, বুঝছেন? এই প্রধানমন্ত্রীর পতন ঘটাবে একমাত্র ছাত্রদল আর যুবদল। উনি কি বুঝতেছে না ওনার কি হচ্ছে আর কি করতেছে? এই যুবদল, এই ছাত্রদল, ওর চেলাপেলারা, ওনার যদি ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকতো, উনি এগুলো আটকে, মাত্র 5 মাস হয়েছে, সে দেশটাকে সঠিকভাবে না পারলো পরিচালনা করতে, না পারলো দেশটার মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা আনতে। জুলাইয়ের পরে কি মানুষ ঠিক এইটাই কাম্য বা এটাই আশা করছিল? মানুষের কপালে কি এইটাই লেখা ছিল? ভাই, যারা নাকি আগে নিজের মায়ের নিরাপত্তাটা বা যেই নেতাকর্মীরা তাদের নেত্রীর নিরাপত্তাটা দিতে পারে নাই, এবং কি খালেদা জিয়ার বাসভবনের সামনে একটা বালির টাক ফেলে রেখেছিল, সরাইতে পারে নাই, আর তারা কিনা এখন সেই আগের মতন, অর্থাৎ আগে ভিকটিম ছিল আওয়ামী লীগের কাছে, ভিকটিম ছিল আপনার বিএনপি, এখন বিএনপির কাছে ভিকটিম হয়ে উঠেছে এটার নাম এনসিপির দল, এনসিপির নেতারা। কি একটা হাস্যকর বিষয়! যখন নাকি তাদের একটা বালির টলা ট্রাক সরাইতে পারে নাই রাস্তার থেকে, তাদের নেত্রীকে নিরাপত্তা দিতে পারে নাই, তারা কিনা সেই পুনরাবৃত্তি করছে। তারা কিনা ওই আজকে এনসিপির রাস্তা আটকাচ্ছে বালির ট্রাক দিয়া। ভাই, এটা কি কোনো কথা? কি হাস্যকর বিষয়! আগে খালেদা জিয়ার বাসভবনের সামনে যেই ট্রাক ছিল বালির, সেইটা তার নেতাকর্মীরা সরাইতে পারে নাই, কিন্তু তাই বলে এইটা ভাববেন না যে ওই পথে যে আগে গেলে আপনাদেরকে কিছু করতে পারবে না। জনগণ যখন ক্ষিপ্ত হয়ে যাবে, আর এনসিপি যথেষ্ট ভদ্রতা বজায় রাখতেছে এখনও। তো আপনারা যদি এই ক্ষমতায় থাকতে চান 5 বছর,
তাহলে আপনারা মনে হয় আরও যথেষ্ট ভদ্রতা শিখার প্রয়োজন আর ভদ্র হওয়ার প্রয়োজন। আর না হয়তো মনে হয় না আপনারা 5 বছর টিকতে পারবেন। জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে আপনাদের চামড়া তুলে জুতাও বানাবে না, কারণ আপনারা এতটাই নোংরা জুতা পরতো মানুষের পায়ে বাঁধবে। তো এই যে কাজগুলো ঘটাচ্ছেন, এই যে কাজগুলো করছেন, এগুলো কি কোনো সংবিধানে আছে? এবং কি কোনো সংসদ সদস্যর উপরে পুলিশে হাতাহাতি হাত দেয়, এইটাও কি কোনো সংবিধানে আছে? মানে ওরা তো এই কি বলে হামলার শিকার হয়েছে হবিগঞ্জে, শিকার হওয়ার পরে তারা আজকে মামলা করতে যাচ্ছিল। এত কি হট্টগোল ভাই, রাস্তার মধ্যে পুলিশ জারি করেছে এবং কি বলে এমন অরাজকতা সৃষ্টি করার কারণটা কি? ওরা কি ওইখানে মারামারি করতে গেছিল? যায়নি তো, ওরা তো মামলা করতে গেছিল। মানে অপরাধীকে আপনারা ধরতে পারেন নাই এখন পর্যন্ত, অথচ যারা নাকি এই হামলার শিকার হয়েছে তাদেরকে আপনারা বাধা দিচ্ছেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আর এই যে মন্ত্রিসভায় যারা বসে আছেন সরকারি দলে, তাদের তো লজ্জা নাই। লজ্জার কথা বলে লজ্জাকে আমি লজ্জা দিতে চাই না। তো আপনাদের কি কোনো ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে নাকি? নাই তো। আপনারা কেন এই কি বলে জামাত আর এনসিপির উপরে যে চড়াও হন সব সময়, আর ওদের উপরে কেন এত হামলা করেন? আর আপনাদের এই সন্ত্রাসীগুলো পালতেছেন কি এই ওগোপনদের পিছনে লাগাই রাখার জন্য? ভাই, এই পনদের পিছনে লাগায় না রেখে ওদের পিছনে টাকা খরচ না করে এই টাকাগুলো দেশের পিছনে খরচ করেন, জনগণের পিছনে খরচ করেন। জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে এবং কি জনগণ আপনাদেরকে নিরাপত্তা দিবে। আপনাদের সন্ত্রাস পালা লাগবে না। আর এইটুকু মনে রাখেন, 10-এর মোড়া গাছের মোড়া সমান, আপনাদের ওই সন্ত্রাসরাও কিছু করতে পারবে না। আর তারেক রহমানকে বলি এবং কি নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, এই যে বড় বড় কথা বলেন, বাকি আইনমন্ত্রীকেও বলি, মানে এই যে দেশ পরিচালনা করতে আসছেন, পরিচালনা তো করতে পারছেনই না, বরঞ্চ গুন্ডা পান্ডা পাইল্লা দেশটারে আরও জঘন্য এবং কি বলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন জায়গায় জায়গায় আপনারা। তারা সংসদ সদস্য ইভেন তারা বিরোধী দলীয় নেতা কর্মী, তাদের উপরে আপনাদের হাত দিতে যেহেতু বিন্দুমাত্র বাদেনি, আপনারা সাধারণ জনগণের সাথে কি করতে পারেন আর কি করবেন, জ্ঞানী জনগণ যারা আছেন এবং কি দেশবাসী আছেন তারা অবশ্যই ইতিমধ্যে বুঝে গেছে। তো আপনারা আসলে 5 বছর যদি টিকে থাকার জন্য কোনো রকম কি বলে চেষ্টা করেন, তাহলে ভদ্রতার সহিত এবং কি ভদ্রতার ক্লাস করে তারপরে আসেন, 5 বছর টিকে যান সুন্দরভাবে, তাহলে আপনাদের মঙ্গল। আর না হয়তো আপনাদের অমঙ্গলটা আপনারা ডেকেই নেন না। আর এই যে বললাম যে তারেক রহমান, আঙ্গুলটা মুখের থেকে সরান, চুষনিটা মুখের থেকে সরান, দেশের দিকে নিজের জ্ঞানের আলোটা খুলে দেশের দিকে তাকান, জনগণের দিকে তাকান, জনগণের মর্জির দিকে তাকান। জনগণ কি চায়, দেশের কি বলে দেশের উন্নতি হবে, দেশের মঙ্গল হবে, সেইটার দিকে তাকান। আপনার এই পোষা কুত্তা বিড়ালদেরকে থামান, এখনও সময় আছে। না হয়তো আপনার পতন আপনার এই ছাত্রদল, যুবদল, এই ফকিন্নির দলেরাই করবে, আর আপনাকে নিঃস্ব করে ছাড়বে। সেই শেখ হাসিনার মতন আপনাকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করছে তারা। তো আপনার জ্ঞান তো খুব কম। তো এই কথাগুলো শুনেন, একটু জ্ঞান অর্জন করেন। আর তা না হইলে আবার লন্ডনে যান, যাইয়ে একটু জ্ঞানের ক্লাস করে আসেন, মনে হয় আপনার জন্য বেটার হবে। আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাব নিয়ে নাকের মধ্যে বেজায় ছাগলের কথা বলে, ছাগলে মেতায় মতন মেয়ে করে মতো, ওর মানে বয়সটাই এরকম, নাকের মধ্যে বেজায় একটা ভাব নিয়ে কথা বলে না। ওর ভাবের দাম আছে, দেশটাকে যে পরিচালনা করতে পারে না, সংবিধান মারাইতে আইছে এখানে ফকিন্নির দল যত সব। তো ওদের যে চর্বি হইছে, চর্বি গালাইতে বেশি দিন লাগবে না। জনগণ অলরেডি তাওয়া বসাই দিছে, তাওয়ার মধ্যে একদম চাপ দিয়া ধরে রাখবে পাছা, বুঝেন নাই, চামড়া ওঠায় ফেলবে। এই এনসিপি আর জামায়াতের পিছু ছাড়েন, ওগো পিছনে সময় নষ্ট করেন না। আর জনগণ এখন বুঝে কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা সত্যি, সেটা জনগণ বুঝে। শুধু জনগণের কাছে এনসিপি আর জামায়াতে ছোট করতে আইসেন না, ছোট করতে আইসা উল্টা নিজেরাই কিন্তু বাসটা খেয়ে যাচ্ছেন। তাহলে কিন্তু 5 বছর যাইতে হবে না, বাস কিন্তু তার আগেই খেয়ে যাবেন, অলরেডি কিন্তু খেয়ে গেছেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, কুকুরও মনে হয়
মানুষের পায়ে এত কামড় দেয় না, এই বিএনপি নামক কুকুর যতটা কামড় এনসিপি আর হচ্ছে জামায়াতকে দিয়েছে। তো আসলে মানে এত ব্যাককল মানুষ কেমন করে হয়, আর এত ব্যাককলই জ্ঞান বুদ্ধি নিয়ে দেশ কিভাবে পরিচালনা করে।